আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সয়া মিনি এটা অনেকেই চিনে থাকবেন। আমি এটা প্রথম দেখেছি আর রান্নাও করব প্রথমবার। ভিডিও করব ভাবিনি, সেই জন্য এই প্যাকেট থেকে আমি সম্পূর্ণটা নিয়ে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন সুন্দরভাবে ফুলে যাবে। এটাকে আমি প্রথমবার রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা রান্না করার পর এত বেশি মজা হবে আসলে আমি ভাবিনি। আর এটা কেমন টেস্ট সেটাও কিন্তু কখনো আমার টেস্ট করা হয়নি, কারণ আমি এটা প্রথম দেখেছি। আর ইউটিউবে আমি ভিডিও সার্চ দিয়ে দেখলাম অনেক রেসিপি আছে এই সয়াবিনের, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই রান্নাটা। তার জন্য কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বাদাম, আর নিয়ে নিচ্ছি ছোট সাইজের 3টা টমেটো, বড় সাইজের হলে একটা হলেই হবে। আমি এগুলোকে মূলত ব্লেন্ড করে নেব। আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি টমেটোগুলো। আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, একটু কুচি করে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 2টার মতো কাঁচা মরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ। এগুলো সবগুলো একসাথে করে আমি ব্লেন্ড করে নেব। এবার চলে যাচ্ছি আমি রান্না করতে। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে নিচ্ছি এখানে 2-3 টুকরো দারচিনি আর 4-5টার মতো এলাচ। মাথাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ছড়াবে। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে। এবার আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে নিংড়ে একদম পানিটাকে ছড়িয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঘি, তেল, মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু এক পাশ থেকে পুড়ে যেতে পারে। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্টও দিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ড করা মশলাটাও দিয়ে নিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে টক দইটাও দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু টক দইটা নেই সেই জন্য গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর বাদামের কাঁচা ফ্লেভারটাও চলে গেছে। এ পর্যায়ে পানি দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নেওয়ার পর তারপর আমি এখানে 1.5 চা চামচের মতো গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য মশলাও অ্যাড করতে পারেন, যেমন মাংসের মশলা, তারপর ম্যাজিক মশলা, এগুলো অ্যাড করতে পারেন। খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো। এবার আমি চুলাটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমার সয়াবিনের রান্না শেষ। এখন খাওয়ার পালা। আপনি চাইলে রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন।
খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সত্যি। আমি প্রথমবার ট্রাই করেছি, ভাবছিলাম এটা কেমন না কেমন হবে। আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও চাইলে বাসায় এরকম সয়াবিনের প্যাকেটগুলো, মিনি প্যাকেট যেগুলো, সেগুলো এনে ট্রাই করতে পারেন। এটার দামও কিন্তু বেশি না। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।